জয় হিন্দ। অস্ট্রেলিয়াতে 2025 সালের ডিসেম্বরের 10 তারিখে আন্ডার 16 অ্যাক্টে যত 16 বছর বয়সী ছেলে মেয়ে যারা স্টুডেন্ট আছে, যারা ইয়ংস্টার আছে, তাদের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যারা মেজর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ইউটিউব, এক্স হ্যান্ডেল, ফেসবুক, ইনস্টাগ্রাম, যারা মেজর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তাদেরকে আন্ডার 16দের জন্য ব্যান করে দেওয়া হয়েছে। যে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের যে রুল, তারা সেই রুলের সাথে কমপ্লাই করেনি, সহযোগিতা করেনি, সেই সমস্ত আন্ডার এজদের অ্যাকাউন্টকে ব্যান করেনি, তার জন্য তাদের উপরে $49.5 মিলিয়ন ফাইন চাপানো হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশ আস্তে আস্তে 16 বছর 18 বছর এজ রেস্ট্রিকশন নিয়ে আসছে। ফ্রান্স রয়েছে তার মধ্যে ব্রিটেন রয়েছে। ব্রিটেনের ড্রাফট রেডি, খুব শিগগিরই ব্রিটেনেও পাস হয়ে যাবে আন্ডার 16 বা আন্ডার 18 এজের সোশ্যাল মিডিয়া ব্যানিং। কিছু কিছু চাইনিজ প্ল্যাটফর্মকে ইন্ডিয়াতেও ব্যান করা হয়েছে, যার মধ্যে টিকটক রয়েছে, ভিগো ভিডিও রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আন্ডার 16ই কেন বা আন্ডার 15 কেন? আমরা ম্যাচিওর পারসন, অনেক সময় সোশ্যাল মিডিয়াতে এমন অনেক ভিডিও দেখি যেগুলো আমাদের ইন্টারেস্টের সাথে ম্যাচ করে। আজকাল সোশ্যাল মিডিয়াতে ভালগারিটি বড্ড বেশি কমন, ভিডিওগুলো দেখতেও ভালো লাগে না। আমরা বুঝতে পারলেও যারা ইয়ং এজের 15-16 বছরের যারা ছেলে এবং মেয়ে, তারা এগুলোকে বুঝতে পারে না। এর যে মাইন্ডের ওপরে কী ধরনের এফেক্ট আসে সেটাকে তারা ডিফারেন্সিয়েট করে উঠতে পারে না। তাদের ফলে ধীরে ধীরে তাদের মাইন্ড আইসোলেট হতে থাকে, এইসব জিনিসের প্রতি হাইজ্যাক হতে থাকে। এখন প্রশ্ন হচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ে ইন্ডিয়াতে কি এই ধরনের রুল আসা উচিত? অফকোর্স উচিত। দিনে 8-8 ঘন্টা 10-10 ঘন্টা ছেলে মেয়েরা সোশ্যাল মিডিয়া ঘাঁটছে, রিল দেখতে দেখতে তাদের মাইন্ড আইসোলেট হয়ে যাচ্ছে। তাদের কোনো লং ভিডিও, কোনো লং জিনিস যেটা কিনা লেন্থে বড় হয়, সেটাকে তারা ডাইজেস্টই করতে পারছে না। ধীরে ধীরে ব্রেন আইসোলেট হয়ে যাওয়ার কারণে কোনো পরিশ্রমী কাজের প্রতি তারা মনোসংযোগ লাগাতে পারছে না। ইন্ডিয়া যে ইয়ং মাইন্ড, ইয়ং যে জেনারেশন, সেটা ধীরে ধীরে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। তার সবথেকে রিয়েলিস্টিক এক্সাম্পল হচ্ছে সমাজে কামুকতা অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে, চাইল্ড অ্যাবিউজ, চাইল্ড লিঞ্চিং, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এগুলো ডে বাই ডে বাড়ছে। নিউজে তো এই ধরনেরই নিউজ সবসময়তেই পাওয়া যাচ্ছে।